আজকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের মোড়ে মোড়ে ব্রাক, এনজিও, ইউনিসেফ হতে পারে, আজকে খ্রিস্টান মিশনারির স্কুল, পাড়া কেন্দ্র হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই পাড়া মহল্লায় নুরানি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়, যখনই পাড়া মহল্লায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা হয়, তখনই একদল মানুষের গাত্রদাহ শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এদেশের মুসলমান দিন, কোরআন এবং সুন্নাহ নিয়ে বাঁচতে চায়, কোন নোবেল নাটক নিয়ে বাঁচতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমান কোরআন এবং সুন্নাহ নিয়ে বাঁচতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ الحمدلله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মহব্বতের সহিত নামাজের দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ज़ियारत मदीना की है दिल में तमन्ना नहीं है मेरे पास सफ़र की समाना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পার্বত্য জেলা খাগড়াছড়ির ঐতিহ্যবাহী জনপদ রামগড় চৌধুরীপাড়া নুরানি মাদ্রাসার সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন পিপাসু, হেদায়েত প্রত্যাশী, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ও বরকত প্রত্যাশী সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাই ও ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালে উৎপেতে থাকা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সময়ের সকল প্রকার ব্যতিব্যস্ততাকে পিছনে ফেলে সকল প্রকার বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে হেফাজত করে আল্লাহ ওয়ালাদের মজলিসে কোরআন ও সুন্নাহর আলোচনায় মোবারক মহতি এই আয়োজনে আসার জন্য, বসার জন্য, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলবার জন্যে, শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আমাদের আওয়াজে আমাদের খুশির প্রমাণ দিচ্ছে না? আজকের এই মোবারক এই মহতি আয়োজনে আসতে পেরে আমরা খুশি না বেজার?
আমরা এই খুশির নজরানা পেশ করি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে আজকের এই সামিয়ানার নিচে আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের অত্র চৌধুরী পাড়ার সকল মুসল্লিয়ানে কেরাম যদি আজকের এই সামিয়ানার নিচে আসতো, তাহলে এই সামিয়ানার 3 গুণ বড় সামিয়ানার টানানোর প্রয়োজন পড়তো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা আসতে পারে নাই। এ কথার স্পষ্ট বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করম তাদের প্রতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আবার এসেছেন আজকের এই মহতি মোবারক আয়োজনকে কেন্দ্র করে, অনেকেই এসেছেন। পোশাক পরিচ্ছেদও মাহফিল ভাবও আছে, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো তারা এখনো পর্যন্ত এই রহমতের বাগানের ভিতরে ঢুকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা কিন্তু আছে আমাদের পাশেই। আমাদের এই আলোচনা, এই আওয়াজ তাদের কানেও যাচ্ছে। আমরা সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম শুরু থেকে এই পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও সুন্নাহর আলোকে দ্বীনি আলোচনা করেছেন, সামনেও করবেন ইনশাআল্লাহ। আমরা আজকের এই মাহফিলকে নিয়ামত গনিমত মনে করি, জীবনের শেষ মাহফিল মনে করে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে যাই। সম্মানিত হাজিরিন, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে বিষয় আমাকে আলোকপাত করার জন্য বলা হয়েছে, দ্বীনি শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা, গুরুত্ব, ফজিলত। পবিত্র কালামে পাকের যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে, পাশাপাশি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুল পঠিত 2টি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে। আয়াতে কারিমা ও হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমরা কিছুক্ষণ সময় দ্বীনি মুযাকারা করব। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদিকে জানিয়ে দিয়েছেন যে দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর ওপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি শিক্ষাকে ফরজ ঘোষণা করেছেন, আর যেহেতু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যান্য ফরজ আহকামগুলোর সাথে কোনো না কোনোভাবে কম বেশ সবাই জড়িত আছি, সেহেতু ফরজের গুরুত্ব আমরা সকলেই জানি। দ্বীনি শিক্ষাকে, ইলমে নববীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ফরজ ঘোষণা করেছেন, সুতরাং এর গুরুত্ব অপরিসীম। কথা বলেন ঠিক কিনা? দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা, এর গুরুত্ব আমরা আমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে আমরা অনুধাবন করি। আমাদের জীবনের একেবারেই প্রারম্ভ থেকে একেবারে মৃত্যু পর্যন্ত দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা আমাদের জরুরি। আমাদের যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত তথা আমানত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান নামক নিয়ামত যখন দান করেন, এই সন্তান নামক নিয়ামত যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, দুনিয়ায় যখন আগমন করেন, আজান একামতের মাধ্যমে দ্বীনের প্রয়োজনীয়তা ওই সন্তানের জীবনের একেবারেই সূচনা লগ্নেই জরুরত হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের
কানে আযান ইকামতের মাধ্যমে দ্বীনের প্রয়োজনীয়তা আমরা আমাদের সন্তানদের আমাদের জীবনের সূচনা লগ্ন থেকেই দ্বীনের প্রয়োজনীয়তা আমরা অনুধাবন করি। এভাবে আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের চাকরি বাকরিতে, আমাদের ক্ষেত ফসলে, আমাদের বিবাহ শাদী, আমাদের হায়াত মত, প্রত্যেকটা বিষয়ে দ্বীনের প্রয়োজনীয়তা আছে। আজকে দ্বীন না থাকার কারণে, আজকে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, আজকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব অনুভব করার কারণে আজকে মানুষ দলে দলে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। আজকে দ্বীনি শিক্ষার অভাব। যেখানে মুসলমান মুমিনগণ দলে দলে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করার দরকার ছিল, প্রয়োজন ছিল, সেখানে আজকে মুমিন, আজকে মুসলমানের সন্তানেরা, আজকে মুসলিম সমাজ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। তার মূল কারণ হলো আমরা দ্বীন থেকে দূরে, আমরা ইসলাম থেকে দূরে, আমরা দ্বীনি শিক্ষা থেকে দূরে, আমরা কোরআন থেকে দূরে। মুহতারাম হাজিরিন, আজকে দ্বীনি শিক্ষায় যারা শিক্ষিত হয়, আজকে যারা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, আজকে যাদের সহযোগিতায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়, সমাজের একদল মানুষ তাদের দিকে বাঁকা চোখে তাকায়, কথা বলেন ঠিক কিনা? যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, যাদের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ফজিলত বর্ণনা করেছেন, যাদের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ওই সমস্ত তালেবানে উলুমে নবুয়তের দিকে তাকিয়ে তিরস্কারের ঠাট্টা বিদ্রুপ করে একদল মুনাফিক মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের মোড়ে মোড়ে ব্রাক, এনজিও, ইউনিসেফ হতে পারে, আজকে খ্রিস্টান মিশনারির স্কুল পাড়া কেন্দ্র হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই পাড়া মহল্লায় নুরানি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়, যখনই পাড়া মহল্লায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা হয়, তখনই একদল মানুষের গাত্রদাহ শুরু হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এদেশের মুসলমান দ্বীন, কোরআন এবং সুন্নাহ নিয়ে বাঁচতে চায়, কোন নোবেল নাটক নিয়ে বাঁচতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমান কোরআন এবং সুন্নাহ নিয়ে বাঁচতে চায়। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনী শিক্ষার প্রয়োজন, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দ্বীনি শিক্ষার প্রয়োজন। এই দ্বীনি শিক্ষা ছাড়া আমাদের দুনিয়া এবং আখিরাতের কাঙ্ক্ষিত সফলতা কোনোভাবেই আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে না নাই? দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে না নাই? এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে যারা আলেম হয়, যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, অর্থাৎ যারা জানে, যারা আলেম, তাদের মর্যাদা সম্পর্কে, তাদের গুরুত্ব সম্পর্কে, তাদের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মর্যাদা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জানে, অর্থাৎ যারা আলেম, তাদের মর্যাদা বর্ণনা করেছেন।
যে যারা আলেম আর যারা আলেম নয় তারা কখনো এক হতে পারে না। কারণ ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কারণ যারা জ্ঞানী যারা আলেম তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জিন্দেগিতে যত হুকুম আহকাম দিয়েছেন, একজন মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম আহকাম দিয়ে সন্নিবেশিত করেছেন, এই সকল হুকুম আহকামগুলো যারা জ্ঞানী তারা পালন করে, যারা জ্ঞানী নয় তারা পালন করে না। এজন্য দেখবেন আলেম আর যারা আলেম নয় তাদের মধ্যে একটা পার্থক্য আছে, আছে না নাই? যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তাদের মধ্যে একটা পার্থক্য আছে। যারা দাড়ি রাখে আর যারা দাড়ি রাখে না তাদের মধ্যে একটা পার্থক্য আছে, আছে কিনা নাই? যারা সুদ খায় আর যারা সুদ খায় না তাদের মধ্যে একটা পার্থক্য আছে। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের মধ্যে আর যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে না তাদের মধ্যে একটা পার্থক্য আছে। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি শিক্ষার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ ঘোষণা করেছেন। আপনি যদি দ্বীনি ইলম অর্জন করতে না পারেন, দ্বীনি শিক্ষা যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনার নামাজ ভুল, আপনার রোজার মধ্যে গলত হবে, আপনার নামাজের মধ্যে গলত হবে, আপনার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার মধ্যে গলত হবে, ভুল হবে। ভুলে ভরা জীবন, এই ভুলে ভরা জীবন আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এই ভুলে ভরা জীবন আপনাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিবে। এজন্য দ্বীনি ইলম শিক্ষা করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, নামাজের জন্য মসজিদ প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন, রোজার জন্য সুনির্দিষ্ট রমজানের মাসের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, এই যাকাতের জন্য বছর শেষে সুনির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন, এই হজ পালন করার জন্য সুনির্দিষ্ট একটি জায়গায় গমন করতে হয়। মসজিদে কাবাতে হারমাইন শরীফে আমাদেরকে গমন করতে হয়, মক্কা মদিনায় গমন করতে হয়। ও মুসলমান আল্লাহর গোলাম, বাইতুল মুকাদ্দাস আমাদের জন্য অত্যন্ত সম্মানিত একটি মসজিদ, সম্মানিত একটি জায়গা। মুসলমানদের প্রথম কিবলা বলা হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন, সুনির্দিষ্ট জায়গায় গিয়ে হজের আরকান পালন করতে হবে। গিয়ে যদি কেউ হজের আরকান পালন করে হজ আদায় হবে না। কেউ যদি তুরস্কের আয়া সোফিয়াতে যায়, মুসলিম উম্মার ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে আয়া সোফিয়া, আয়া সোফিয়ার অভ্যন্তরে গিয়ে যদি হজের আরকান পালন করা হয়, হজের আহকাম পালন হবে না, আরকান পালন হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন। প্রত্যেকটা পালনের সুনির্দিষ্ট সময়, সুনির্দিষ্ট জায়গা রয়েছে। ও মুসলমান, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করেছেন। এই দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য সুনির্দিষ্ট জায়গার প্রয়োজন আছে কিনা নাই? এই দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য সুনির্দিষ্ট জায়গার প্রয়োজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ ঘোষণা করেছেন। এই দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য অবশ্যই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়া প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এজন্য দ্বীনি প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। এই যে চৌধুরীপাড়া নুরানি মাদ্রাসা, দ্বীনি শিক্ষার মার্কাজ, ইলমে নববীর মার্কাজ, এই মার্কাজগুলোর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে নববীর শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়।
সুন্নাহ হাদিসের শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তালিম দেওয়া হয়। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা দেওয়া হয়। ও মুসলমান, যারা এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, কেউ পড়তে যায়, কেউ পড়াতে যায়, কেউ সহযোগিতা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের অবস্থান বুঝে প্রত্যেকের ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ব্যক্তি যারা কোরআন শিক্ষা গ্রহণ করে আর যারা কোরআন শিক্ষা দেয়। ও মুসলমান, এই যে মাদ্রাসার মধ্যে গিয়ে যারা কোরআন পড়ে, আমার আপনার সন্তান কোরআনের তালিম নেই, আমার আপনার সন্তান হাদিসের তালিম নেই, আমার আপনার নাতি নাতনি কোরআনের তালিম নেই, হাদিসের তালিম নেই, যদিও বা আপনার বয়স অনেক ছোট, যদিও বা আপনার পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত বর্ণনা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনার পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য হতে পারে, আপনার পরিবারের সবার ছোট সদস্য হতে পারে, কিন্তু কোরআনের কারণে, কোরআনের তালিম নেওয়ার কারণে, দ্বীনি শিক্ষা অর্জন করার কারণে, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্যে, দ্বীনি প্রতিষ্ঠানে গমন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বোত্তম মানুষ হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন শিক্ষা দেয়, যারা সম্মানিত আসাতিজায়ে কেরাম, ও মুসলমান, আজকে ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ করা হয়, আজকে ওলামায়ে কেরামকে বাঁকা চোখে দেখা হয়। মসজিদের ইমামের যত দোষ সবগুলো আমরা খুঁজে বের করি, আমার আপনার মহল্লার মাদ্রাসার শিক্ষকের যত দোষ আমরা সব খুঁজে বের করি, কিন্তু মুসলমান প্রকৃতার্থে খুঁজে দেখবেন একটা দোষের পরিবর্তে 100টা গুণ ইমাম সাহেবের মধ্যে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? একটা দোষ আপনার মাদ্রাসার শিক্ষকের হতে পারে, কিন্তু একটা দোষের পরিবর্তে 100টা গুণ তার মধ্যে আছে। আমাদের চোখ কান পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে, উলামায়ে কেরামের দোষগুলো আমাদের নজরে আসে, গুণগুলো আমাদের নজরে আসে না। যেই সন্তান আপনার কোলে পিঠে করে মানুষ করার কথা, যেই সন্তান আপনার কোলে বসে ঘরের মধ্যে অবস্থান করার কথা, ওই সন্তানকে আপনি সকাল বেলায় মাদ্রাসায় পাঠিয়ে দেন, ওই সন্তানকে বাবা মায়ের আদরে পর্যায়ক্রমে বাড়িয়ে উঠান, পর্যায়ক্রমে শিক্ষিত দীক্ষিত করেন এই সমস্ত আসাতিজায়ে কেরাম। আপনার আমার চোখে তারা নগণ্য হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা নগণ্য নয়, তারা সমাজের মধ্যে তারা নগণ্য নয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম মানুষের উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাদেরকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আসমান জমিনের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, হাদিসের মধ্যে এসেছেন গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত ওই সমস্ত মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, হাদিসের মধ্যে এসেছেন এই যে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা দিয়ে এলোমেলোভাবে হেঁটে যায়, দুষ্টমির ছলে হেঁটে যায়, পোশাক পরিচ্ছেদ এলোমেলো থাকে, টুপির স্টেশন থাকে না, পোশাকের স্টেশন থাকে না, চক স্লেটের, চকের পাউডারের পুরো শরীর এলোমেলো হয়ে যায়, ধুলিকণায় পুরো শরীর ভরিয়ে ফেলে। ও মুসলমান, এই সমস্ত ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা
যারা তালেবে ইলম, যারা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে গমন করে দ্বীনি শিক্ষা অর্জন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নিয়োগ করে দেন। তাদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পর্দা বিছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফজিলত অনেক বেশি, যেটা আলোচনা করে শেষ করা যাবে না। যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় আর এই দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য যেসব মা বাবা তাদের সন্তানকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মর্যাদা রেখেছেন, তাদের জন্য ফজিলত রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে, তাদেরকে হাফেজে কোরআন বানাবে, আলেমে বা আমল বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে, বিভীষিকাময় মুহূর্তে হাফেজে কোরআন, আলেম, তালেবে ইলমদের মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ঘটনা উল্লেখ করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, তৎকালীন জমানার হতভাগা একজন মা সন্তান গর্ভে আসার সাথে সাথে নিয়ত করেছে, ওগো মালিক, যেই সন্তান তুমি আমার গর্ভে দান করেছো, ওই সন্তানকে আমি একজন হাফেজে কোরআন বানাবো, এই সন্তানকে আমি একজন হাফেজে কোরআন বানাবো, এই সন্তানকে আমি একজন আলেম বানাবো। এই কথা চিন্তা করেছেন, এরাদা করেছেন, নিয়ত করেছেন। ভাগ্য খারাপ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানের বাবা ইন্তেকাল হয়ে যায়। অনেক কষ্ট ক্লেশ, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক পরিশ্রম, অনেক মেহনত, অনেক কষ্ট মুজাহাদা করে এক পর্যায়ে সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। ওই হতভাগা মা পরের বাড়িতে কাজ করে খায়, অত্যন্ত নিদারুণ জীবন যাপন করে সন্তানটাকে লালন পালন করতে লাগলেন। আর অন্তরের মধ্যে বড় আশা, আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, আমার সন্তানকে আমি একজন ভালো আলেম বানাবো, আমার সন্তানকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবো, আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে বানাবো। এবার এই মা পরের বাড়িতে কাজ করে খায়, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে ওই সন্তানকে মানুষ করতে লাগলেন, লালন পালন করতে লাগলেন। সন্তান যখন বাড়ন্ত বয়সের হয়েছে, সন্তান যখন একাকী চলতে পারে, হাঁটতে পারে, বলতে পারে, সন্তানকে ডাক দিয়া বলতেছেন, ওরে সন্তান, তুমি যখন আমার গর্ভে আসছো, আমি মনে মনে এরাদা করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন আমার গর্ভে দান করেছেন, ওই সময় আমি নিয়ত করে ফেলেছি যেন ওই সন্তানকে আমি হাফেজে কোরআন বানাতে পারি, আলেম বানাতে পারি। এবার সন্তান মাকে বললেন, মা, তোমার মনের যে বাসনা, তুমি যে এরাদা করেছো, তুমি যে নিয়ত করেছো, তুমি যে ইচ্ছা পোষণ করেছো, আমি সন্তান হিসেবে তোমার ইচ্ছা পূরণ করার জন্য আমি পরিপূর্ণ প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। এবার ওই সন্তানকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া হলো। সন্তান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যায়, দ্বীনি শিক্ষা অর্জন করে। এভাবে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করতে করতে একটা সময় ওই সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে। মাকে এসে বলতেছে, মা, তোমার অন্তরে যেই মনোবাসনা ছিল, তোমার অন্তরের মধ্যে যেই সুপ্ত বাসনা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে সেটা পূরণ করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করম আমি পবিত্র কালামুল্লাহ শরীফের হাফেজ হয়ে ঘরে ফিরেছি, বলেন সুবহানাল্লাহ। এবার মা কান্না করতেছেন, সন্তান ডাক দিয়া বলে, মা তোমার আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেছেন, তুমি তারপরও কেন কান্না করতেছো? মা ডাক দিয়া বললে, সন্তান এই কান্না কোনো দুঃখের কান্না নয়, কোনো বেদনার কান্না নয়, এটা আমার আনন্দ অশ্রু। ও মুসলমান, আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করান। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার পর নুরানি শেষ করে যখন হেফজখানায় গমন করে 2 বছর 3 বছর, আলহামদুলিল্লাহ অনেক মেধাবী ছাত্ররা 6 মাস 1 বছরও হাফেজে কোরআন হয়ে যায়। এই হাফেজে কোরআন সন্তানের পিছনে যদি রমজানে আপনি তারাবি পড়েন, আপনার মনের কিভাবে প্রশান্তি আসবে? যারা হাফেজে কোরআনের পিতা হয়েছে তারাই শুধু সেই আনন্দ অনুধাবন করতে পেরেছে। যাদের সন্তান হাফেজ হয় নাই, যাদের সন্তানকে আলেম বানাতে পারে নাই, যাদের সন্তানকে দ্বীনি শিক্ষা অর্জন করাতে পারে নাই, তারা এই আনন্দের অনুধাবন করতে পারবে না, তারা এই প্রশান্তির অনুধাবন করতে পারবে না। প্রক্ষান্তরে যারা হাফেজের বাবা হয়েছে, যারা আলেমের বাবা হয়েছে, ওই হাফেজ সন্তানের পিছনে যখন নামাজের ইক্তেদা করে, ওই বাবার ওই মুহূর্তটার মতো প্রশান্তিময় সময় তার হায়াতের মধ্যে আর থাকে না। যে আলেমকে তার বাবা মা কষ্ট ক্লেশ করে আলেম বানিয়েছেন, ওই আলেমের মজলিসে বসে যখন আলেমের জবান থেকে আলেমের সন্তান, আলেম সন্তানের জবান থেকে যখন দ্বীনের নসিহত শ্রবণ করে, কোরআন এবং সুন্নাহর নসিহত যখন শ্রবণ করে, যারা আলেমের পিতামাতা হয়েছেন তাদের মতো গর্বওয়ালা, তাদের মতো প্রশান্তি অনুভব পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। এই প্রশান্তি কোটি টাকা দিয়ে কিনেও পাওয়া যাবে না। এই প্রশান্তি আপনার ক্ষমতার মাধ্যমে কিনতে পাওয়া যাবে না। এই প্রশান্তিটা আপনি আপনার শক্তি সামর্থ্য দিয়ে আপনি খুঁজে পাবেন না। ও মুসলমান, এবার ওই মা কান্না করতেছেন আর সন্তানকে বলতেছেন, সন্তান আমার কেন জানি মনে হয় আমার শরীরের মধ্যে দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হয়েছে, যে কোনো মুহূর্তে আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে, আমি ইন্তেকাল হয়ে যেতে পারি। কিন্তু ওরে সন্তান, আমি ইন্তেকাল হয়ে যাব, কিন্তু তোমার প্রতি আমার ওসিয়ত থাকবে, নসিহত থাকবে। এই যে আমি এত কষ্ট করে, পরিশ্রম করে, এত মুজাহাদা করে তোমাকে হাফেজ কোরআন বানালাম, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি আমার বাসনা হলো তোমাকে একজন না ভালো আলেম বানাবো, আলেমে বা আমল বানাবো। কিন্তু আমি যদি ইন্তেকাল হয়ে যাই, তোমার প্রতি আমার নসিহত থাকবে, তোমার প্রতি আমার ওসিয়ত থাকবে। এই যে আমি কষ্ট পরিশ্রম করে তোমাকে হাফেজে কোরআন বানালাম, প্রত্যেক দিন 1 পারা কোরআন তেলাওয়াত করে তুমি আমার কবরে ইসালে সওয়াব করবা। আর যতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় বেঁচে থাকো, আমার ইন্তেকালের পরে ভরণ পোষণের অভাবে যদি আলেম নাও হতে পারো, তাহলে জীবনের কখনো কোনো সময়ে কোনো অবস্থাতে হারাম ভক্ষণ করবা না, হারাম উপার্জন করবা না, হারাম পথে চলবা না। ঘটনাচক্রে নসিহত ওসিয়ত করার কিছুদিন পর ওই মা ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল করে ফেলেন। সন্তান ভরণ পোষণের অভাবে পরিপূর্ণ আলেম হতে পারে নাই, আলেম হতে পারে নাই। কিন্তু মায়ের যে নসিহত ছিল, মায়ের যে ওসিয়ত ছিল, ওই ওসিয়ত অনুযায়ী মায়ের কিছু সঞ্চিত অর্থ দিয়ে ছোট্টভাবে ব্যবসা শুরু করে দিয়েছেন। ছোট্ট একটি দোকান দিয়ে বসেছেন। আর মায়ের ইচ্ছা অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী প্রতিদিন 1 পারা কোরআন তেলাওয়াত করে মায়ের কবরে ইসালে সওয়াব করতে লাগলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, তৎকালীন জমানার একজন বড় বুজুর্গ স্বপ্নে দেখেন যে তিনি একটি বড় বাজারের মধ্যে গমন করেছেন, বলেন সুবহানাল্লাহ। বড় একটি বাজারের মধ্যে স্বপ্নের মধ্যে গমন করেছেন। ওই বুজুর্গ আল্লাহর ওলি
ওই বাজারের মধ্যে দেখতে পেলেন লক্ষ কোটি মানুষ খালি ব্যাগ নিয়ে বাজারের মধ্যে গমন করে, কি যেন কুড়িয়ে কুড়িয়ে ব্যাগ পুরায়। ওই ব্যাগটা পূর্ণ করে কেউ পরিপূর্ণ ব্যাগ, কেউ অর্ধা অর্ধি ব্যাগ, কেউ আবার খালি ব্যাগ নিয়ে ফিরে যায়। যারা পরিপূর্ণ ব্যাগ নিয়ে প্রত্যাবর্তন করে তাদের মুখের মধ্যে হাসির রেখা ফুটে ওঠে, আর যারা খালি ব্যাগ নিয়ে প্রত্যাবর্তন করে তাদের চোখের দিয়ে অশ্রু ঝরে, চোখের দিয়ে পানি ঝরে। এবার আল্লাহর ওলি ওই বাজার থেকে সামনে গমন করলেন, সম্মুখে অগ্রসর হলেন। দেখতে পেলেন অরিন্দ সুন্দর একজন মহিলা জান্নাতি একটি সিংহাসনের মধ্যে বসা, অত্যন্ত চাকচিক্যময় একটি সিংহাসনের মধ্যে একজন মহিলা বসা। ওই মহিলার শরীরের মধ্যে জান্নাতি পোশাক, ওই মহিলার শরীরের মধ্যে অত্যন্ত সুন্দর সুদর্শন পোশাক পরিহিত একজন মহিলা বসে আছে। তার পুরো শরীরের মধ্যে গহনায় সুসজ্জিত, মাথার মধ্যে নূরের তাজ। এবার আল্লাহর ওলি ওই মহিলাকে জিজ্ঞেস করতেছেন, ও সুন্দরী মহিলা, এই যে বাজারের মধ্যে লক্ষ কোটি মানুষ খালি ব্যাগ নিয়ে গমন করতেছে, খালি ব্যাগ নিয়ে আগমন করতেছে, কেউ ব্যাগ পুড়িয়ে পরিপূর্ণ করে ফিরে যাচ্ছে, আবার কেউ খালি ব্যাগ নিয়ে ফিরে যাচ্ছে, এর রহস্যটা আমার বুঝে আসে নাই, এর রহস্যটা আমাকে একটু বলো। এবার ওই সুন্দরী মহিলা আল্লাহর ওলিকে জবাব দিচ্ছেন, ও আল্লাহর ওলি, এটা দুনিয়ার কোনো স্বাভাবিক বাজার নয়, এটা দুনিয়ার কোনো ক্ষুদ্র বাজার নয়। আপনি যেই বাজারে ঘুমের ঘরে আসছেন, এই বাজারটা হলো জান্নাতের একটি বাজার। বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাজারে আপনি গমন করেছেন, এই জান্নাতের বাজারে যাদেরকে দেখছেন যে খালি ব্যাগ নিয়ে বাজারের মধ্যে আগমন করছেন, আবার কি যেন কুড়িয়ে কুড়িয়ে ব্যাগ ভর্তি করছেন, কেউ বা ব্যাগ পরিপূর্ণ করে প্রত্যাবর্তন করছেন, আবার কেউ বা খালি ব্যাগ নিয়ে চোখে অশ্রু নিয়ে ফিরে যাচ্ছেন। এর কারণ হলো যারা ব্যাগ পরিপূর্ণ করে প্রত্যাবর্তন করছেন, যাদের মুখে হাসি, যারা আনন্দ চিত্তে প্রত্যাবর্তন করছেন, তারা হলো ওই সমস্ত সৌভাগ্যবান মাতা পিতা যারা দুনিয়ার মধ্যে তাদের সন্তানকে হাফেজ বানিয়েছেন, যারা দুনিয়ার মধ্যে তাদের সন্তান সন্ততিদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন, দ্বীনি ইলম শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, হাদিসের শিক্ষা দিয়েছেন। এই যে জান্নাতের বাজার, এই বাজারের মধ্যে যেই ময়দান রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দানের মধ্যে ওই যে সৌভাগ্যবান মাতা পিতা যাদের সন্তানকে আলেম বানানো হয়েছিল, যাদের সন্তানকে হাফেজে কোরআন বানানো হয়েছে, যাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া হয়েছে, ওই সমস্ত সন্তানেরা দুনিয়ার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, এভাবে ইবাদত বন্দেগী করে তাদের মা বাবার জন্য ইসালে সওয়াব করে। আর ইসালে সওয়াবের সকল নেক, সকল সওয়াবগুলো বাজারের মধ্যে জমায়েত করা হয়। ওই সমস্ত মাতা পিতারা জান্নাতের ব্যাগ নিয়ে ময়দানের মধ্যে অবতরণ হন, এই বাজারের মধ্যে আগমন করেন। ওই সমস্ত সৌভাগ্যবান মাতা পিতা যারা তাদের সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে, যারা তাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছে, ওই সমস্ত সন্তানের মাতা পিতারা সন্তানের পাঠানো ইসালে সওয়াব নিয়ে তারা ব্যাগ পরিপূর্ণ করে ফেলেন। ব্যাগ ভর্তি করে যখন তারা প্রত্যাবর্তন করেন, তখন যারা ফিরে যান তাদের মুখের মধ্যে হাসি থাকে, কারণ তাদের সন্তান তাদের জন্য ইসালে সওয়াব পাঠিয়েছেন, তাদের জন্য নেক আমল পাঠিয়েছেন। আর যারা খালি ব্যাগ নিয়ে প্রত্যাবর্তন করে ফিরে যায়, যারা চোখে পানি নিয়ে, চোখে অস্ত্র নিয়ে যারা ফিরে যায়, তারা হলো ওই সমস্ত দুর্ভাগ্যবান মাতা পিতা যারা তাদের দুনিয়ার জিন্দেগিতে সন্তানকে দ্বীনি শিক্ষা দেয় নাই, যারা দুনিয়ার মধ্যে দ্বীনি শিক্ষা তাদের সন্তানকে শিক্ষা দেয় নাই, যারা তাদের সন্তানকে হাফেজে কোরআন বানায় নাই, আলেম বানায় নাই, দ্বীনি শিক্ষা দেয় নাই। ওই সমস্ত সন্তানরা দুনিয়ার জমিনে তাদের মা বাবাকে ভুলে যায়, মা বাবাকে কবর দেওয়ার পরে মা বাবার জন্য ইসালে সওয়াব পাঠায় না, মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়ার ব্যবস্থাপনা করে না,
মা বাবার জন্য বছরে 6 বছরেও একবারও মা বাবার কবর জিয়ারত করে না, ইসালে সওয়াব করে না। এজন্য ওই সমস্ত মা বাবারা ব্যাগ নিয়ে আসে, ওই ময়দানে এসে দেখে যে ময়দানের মধ্যে তাদের সন্তানের কোনো ইসালে সওয়াব নাই। ওই খালি ব্যাগটা নিয়ে ফিরে যায়, আর তাদের চোখের মধ্যে অশ্রু থাকে। বলেন নাউজুবিল্লাহ। তাদের চোখের মধ্যে অশ্রু থাকে। আমরা যাদের সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সমাজের চোখে আমরা ভিন্ন চোখে আমাদেরকে দেখতে পারে ঠিক, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আপনার নেক নিয়তের কারণে, সৎ উদ্দেশ্যের কারণে আজকে আমার আপনার সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছেন। আমানত দিয়েছেন, এই সন্তানের হক পরিপূর্ণভাবে যদি আদায় করতে না পারি, এর জবাবদিহিতা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে করতে হবে। এজন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান আমাদেরকে দান করেছেন। এই সন্তানকে যদি আমি পশ্চিমা বিশ্বের সংস্কৃতিতে তাদেরকে যদি বেড়ে উঠাই, এই সন্তান ঐশী হিসেবে তৈরি হবে, এই সন্তান বিহান হিসেবে তৈরি হবে। তারা দুনিয়ার জমিনে তাদের মা বাবাকে লাঞ্ছিত আর বঞ্চিত করে, এবং দুনিয়ার জমিনে নেশা দ্রব্যের জন্য তাদের মা বাবাকে জবাই করতেও কুণ্ঠাবোধ করে না, এই সমস্ত সন্তান তৈরি হবে। এজন্য পশ্চিমা সংস্কৃতিতে নয়, আমার আপনার সন্তানকে নববী আদর্শের মূর্ত প্রতীক বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার আপনার সন্তান তারা দ্বীনি শিক্ষা অর্জন করবে। দ্বীনি শিক্ষা অর্জন করে তারা দুনিয়াতে যেমনি ভাবে সফল হবে, তারা আখিরাতেও ঠিক তেমনি ভাবে সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তারা নয়, তারা সফল হবেন এবং তাদের কারণে আপনি আমি সকলেই সফল হব। বলেন সুবহানাল্লাহ। কারণ যারা আলেমের মাতা পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নূরের তাজ পরাবেন, তাদেরকে পরকালীন জিন্দেগিতে নাজাত দান করবেন, সফলতা দান করবেন। এবং যারা এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করে, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্যে যারা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সহযোগিতা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের জন্য নাজাতের জরিয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান অথবা এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সহযোগিতা করলে কি ফজিলত হবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি মুসলিম সাম্রাজ্যের একজন সুলতান ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি মুসলিম সাম্রাজ্যের একজন সুলতান ছিলেন, মুসলিম সাম্রাজ্যের একজন বাদশা ছিলেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা প্রকাশ করছেন, প্রত্যাশা করছেন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে আমার দুইটা আশা, আপনার কাছে আমার দুইটা চাওয়া। এক নাম্বার হলো, ওগো মালিক, আপনি আমাকে বলে দেন কোন আমলটা আপনি বেশি মহাব্বত করেন, কোন আমলটা আপনার কাছে খুব বেশি প্রিয়। আরেকটা চাওয়া হলো, কোন আমল করলে আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে দেখতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে সম্পদের কোনো অভাব ছিল না, সম্মানের কোনো অভাব ছিল না। মুসলিম সাম্রাজ্যের ইসলামী হুকুমতের সুলতান ছিলেন, কিন্তু মনে বড় আশা, বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবেন, দিদার করবেন।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, স্বপ্নে দেখলেও তারা যেন সরাসরি আমাকে দেখার সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যারা আমাকে দেখেছে তাদের জন্য আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করব, সুপারিশ করব। এজন্য সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রকাশ করেছেন, ওগো মালিক, এমন কোন আমল আছে কিনা যে আমল করার মাধ্যমে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখব। স্বপ্নের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হবে। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কাছে কান্নাকাটি করেন। দিন যায়, মাস যায়, বছর যায়, যেই কোনো মজলিসেই বসেন না কেন সেখানেই আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। যখন যেখানে যেই কোনো মুনাজাতই করেন না কেন সেই মুনাজাতের মধ্যে একটা দোয়াই করেন, ওগো মালিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখতে চাই, স্বপ্নে বিশ্ব নবীর দিদার চাই। এমন কোন আমল আছে কিনা যে আমল করার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দিদার পাবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাবো। দিন যায়, মাস যায়, বছর যায়, যেখানেই যায় সেখানেই দোয়া করেন, যেই মজলিসেই যায় সেখানেই দোয়া করেন। রাত্র দিন যখন যেখানে মুনাজাত করেন সেখানেই আল্লাহর কাছে দোয়া করেন। শুধুমাত্র একবার হলো স্বপ্ন যোগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্যে। এভাবে একদিন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গমন করছেন। সুদূরে দেখতে পাচ্ছেন যে একজন ল্যাম্প পোস্টের নিচে একজন তালেবে ইলম আল্লাহর কালামকে সামনে নিয়ে কালামুল্লাহ শরীফের ইবারত, কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করছেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ল্যাম্প পোস্টের কাছে গেলেন। রাস্তার ধারে সরকারি ল্যাম্পপোস্ট, ওই ল্যাম্পপোস্টের নিচে বসে একজন তালেবে ইলম সামনে কালামুল্লাহ রেখে ওই কালামুল্লাহর তেলাওয়াত করতেছেন, হিফজ করতেছেন। এবার সুলতান মাহমুদ গজনবী ছদ্মবেশে ওই তালেবে ইলমকে জিজ্ঞেস করতেছেন, বাবা, এই যে গভীর রজনী, শীতের রজনীতে মাদ্রাসার ভবন ছেড়ে, মাদ্রাসার এরিয়া ছেড়ে এই যে রাস্তার পারে এসে ল্যাম্পপোস্টের নিচে বসে বসে তুমি কালামে পাকের তেলাওয়াত করো, কেন? তোমার কি কোনো মাদ্রাসায় শিক্ষার ব্যবস্থাপনা নাই? রাতের বেলায় কোনো আলোর ব্যবস্থাপনা নাই যে আলো দেখে তুমি কোরআন হিফজ করবা, কোরআনের তেলাওয়াত করবা? এই তালেবে ইলম সুলতান মাহমুদ গজনবী আগন্তুককে ডেকে বলছেন, ও আগন্তুক, যেহেতু সুলতান মাহমুদ গজনবী ছদ্মবেশে গেছেন, ওই ছাত্র সুলতানকে চিনে না। আগন্তুককে ডাক দিয়ে বলতেছেন, আগন্তুক, আমি একজন এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, অতিরিক্ত খরচ দিয়ে ল্যাম্প, নিজস্ব ল্যাম্প কিনে রাত্রি জাগরণ করে পড়াশোনার ব্যবস্থাপনা আমার নাই। মাদ্রাসায় সকল শিক্ষার্থীরা এখন নিদ্রা যাচ্ছেন, ঘুমের ঘোরে আরাম আয়েশ করছেন। আমি কালামে পাকের তিলাওয়াত করব, কালামে পাকের হিফজ করব, কোরআনের শিক্ষা অর্জন করব। এজন্য রাস্তার পাশে এসেছি। রাস্তার পাশে এসে এই যে সরকারি ল্যাম্পপোস্টের নিচে বসে বসে আমি কালামে পাকের তিলাওয়াত করছি। সুলতান মাহমুদ গজনবী আশ্চর্য হলেন। সুলতান মাহমুদ গজনবী ওই ছাত্রের জবাব শুনে আশ্চর্য হয়ে সুলতান মাহমুদ গজনবী তার গন্তব্যে চলে গেলেন। দরবারে সালতানাতের মধ্যে গিয়ে ওজিরকে বললেন, ও ওজির, ওই যে সরকারি রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে একজন তালেবে ইলম বসে বসে আল্লাহর কালামের তিলাওয়াত করছেন, আল্লাহর কালামের শিক্ষা অর্জন করছেন, আল্লাহর কালামের হিফজ করছেন। ওই যে ছাত্রটা বড় এতিম, ছাত্রটার মাও নাই, ছাত্রটার কোনো বাবাও নাই,
ছাত্রটা শীতের রজনীতে কষ্ট পাচ্ছে, ভালো কোনো পোশাকও নাই, ভালো কোনো শীতের পোশাকও নাই, উষ্ণ কোনো পোশাক নাই যেখান থেকে সে শীত থেকে বাঁচতে পারবে। এই শীতের রজনীতে রাস্তার পাড়ে ল্যাম্পপোস্টের নিচে বসে বসে কোরআনের তেলাওয়াত করছে। যাও যাও অমুক মাদ্রাসায় যাও, ওই যে এতিম ছাত্রটাকে দরবারে সালতানাতের মধ্যে নিয়ে আসো। ঘোড়া দিয়ে পাঠানো হলো, ওজির গেলেন, বাদশার প্রতিনিধি গেলেন মাদ্রাসার মধ্যে গিয়ে জিজ্ঞেস করতেছেন অমুক অমুক ছাত্র একজন এতিম আছে কিনা। কর্তৃপক্ষ বলছেন হ্যাঁ একজন এতিম ছাত্র আছে, যার মা নাই, যার কোনো বাবা নাই, ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই, এমন একজন সন্তান, এমন একজন এতিম সন্তান আছে। এবার বাদশার প্রতিনিধি বলতেছেন ওই এতিম ছাত্রটাকে সুলতান মাহমুদ গজনবী তার দরবারে তলব করেছেন, তাকে আমাদের সাথে যেতে হবে। এবার এতিম ছাত্রটাকে ডেকে পাঠানো হলো। সুলতান মাহমুদ গজনবীর প্রতিনিধি বলতেছেন ও ছাত্র, ও তালেবে আলম, ও বাবা, রাতের বেলায় তুমি ল্যাম্পপোস্টের নিচে বসে কোরআনের হেফজ করছো, কোরআনের তেলাওয়াত করছো। রাত্রে যে আগন্তুক তোমার সাথে মতবিনিময় করেছে, তোমার সাথে সাক্ষাৎ করেছে, দুনিয়ার কোনো স্বাভাবিক কোনো আগন্তুক নয়, সে হলো অত্র সালতানাতের সুলতান, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির তলব। বাদশার প্রতিনিধি বলতেছেন ও তালেবে আলম, ও সন্তান, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি দরবারে তোমাকে তলব করেছেন। সন্তান অস্বীকৃতি জানায়, না না আমি যাব না, আমি তো কোনো অপরাধ করি নাই, কোনো চুরি বাটপাড়ি করি নাই, আমি বাগাড়ম্বরি করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, কেন বাদশার দরবারে যাব? বাদশার প্রতিনিধি বলতেছেন না না, তোমার কোনো অপরাধের জন্য নয়, তোমার কোনো চুরির জন্য নয়, তোমার কোনো অবৈধ কাজের জন্য নয়, বাদশা তোমাকে, তোমার সাথে কিছু কথাবার্তা বলার জন্য তোমাকে তলব করেছেন। এবার ছাত্র রাজি হলো, ঘোড়ার পিঠে চড়ে সুলতান মাহমুদ গজনবীর দরবারে গেলেন। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলতেছেন সন্তান, তোমার পরিচয়টা আমাকে একটু দাও। সন্তান ওই তালেবে আলেম ডাক দিয়া বলতেছেন আমার আবার কোনো পরিচয় নাই, আমার আবার কিসের পরিচয়? আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কোনো গার্ডিয়ান নাই, আমি একজন এতিম, নিদারুণ কষ্টে আমার জীবন যাপন করি, আমি একজন এতিম সন্তান, আমার ভরণ পোষণ নেওয়ার মতো, দেওয়ার মতো কোনো মানুষ নাই, কোনো গার্ডিয়ান নাই, কোনো মুরব্বী নাই, বাবাও নাই, মাও নাই, একজন নিদারুণ এতিম হিসেবে আমি আমার জীবন পরিচালনা করছি। মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন ও সন্তান, ও তালেবে আলম, গত রাত ল্যাম্পপোস্টের নিচে দেখেছি তুমি আল্লাহর কালামের হেফজ করতেছো, আল্লাহর কালামের শিক্ষা অর্জন করছো, আল্লাহর কালামের তেলাওয়াত করছো। এই যে নিদারুণ কষ্টের মধ্যে সরকারি ল্যাম্পপোস্টের নিচে বসে বসে তুমি কোরআনের শিক্ষা অর্জন করছো, এজন্য তোমাকে তলব করেছি। না বাবা, তোমার মনে কোনো কষ্ট রাখা যাবে না, তুমি নিজেকে এতিম মনে করবা না, তোমার মাও নাই, তোমার বাবাও নাই, তোমার কোনো ভরণ পোষণ দেওয়ার মতো মানুষ নাই, এই কথাটা তুমি আজ থেকে ভুলে যাও। আমি সুলতান মাহমুদ গজনবী, এই যে সালতানতের সুলতান, সালতানতের বাদশা, আমি সুলতান মাহমুদ গজনবী আজকে থেকে তোমার বাবার ভূমিকা পালন করব। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন ও তালেবে আলম, আজ থেকে তোমার যত শিক্ষার উপকরণ লাগে, আজ থেকে শিক্ষা অর্জন করার জন্য, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য তোমার যত উপকরণ লাগে, তোমার যত প্রয়োজনীয়তা আছে, তোমার যত মাদ্রাসা শিক্ষায়, এই মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করার জন্য তোমার যত প্রয়োজনীয়তা আছে, আমি সুলতান মাহমুদ গজনবী আজ থেকে সব পূরণ করব। বলেন সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ গজনবী তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, আর তার প্রতিনিধিদেরকে বলে দিলেন এই যে তালেবে আলম যে কোরআনী শিক্ষা অর্জন করছে,
যে দ্বীনি শিক্ষা অর্জন করছে ওই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যাও, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এই সন্তানের যত জরুরত আছে, এই সন্তানের শিক্ষার যত উপকরণ আছে, যত প্রয়োজনীয়তা আছে, সব কিছু আমি সুলতানের পক্ষ থেকে ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সন্তানের, যাকে রুহানি সন্তান বানানো হয়েছে, যার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয়েছে, তার সকল ব্যবস্থাপনা করলেন। রাতের বেলায় যখন সুলতান মাহমুদ গজনবী ঘুমাতে যায়, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নে হাজির হয়ে যায়। যেই সুলতান মাহমুদ গজনবী জিন্দিগি ভর বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। দিন যায়, বছর যায়, মাস যায়, বছরকে বছর যে মজলিসে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, প্রত্যেকটি মুনাজাতে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো মালিক, আমার মনের বড় আশা, আমার মনোবাসনা, আমার মনের বড় স্বপ্ন, মনের বড় আশা, যেন স্বপ্নে হলেও একবার আমি বিশ্বনবীকে স্বপ্নে দেখি। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জিন্দিগিতে কত আমাল সুলতান মাহমুদ গজনবী করেছেন, কত দান সদকা সুলতান মাহমুদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত ইবাদত বন্দেগী সুলতান মাহমুদ গজনবী করেছেন। কিন্তু কোনটার বিনিময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দিদার দেন নাই। যখনই ইলমে নববীর মারকাজের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের একজন দ্বীনি শিক্ষার্থী, একজন তালেবে ইলমের সহযোগিতা করেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নের মধ্যে পাঠাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো পয়গম্বর আরবি, জিন্দিগি ভর আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি আপনার দিদারের জন্য, আপনার দিদারের জন্য। স্বপ্নে একবার হলো আপনার দিদারের জন্য প্রার্থনা করেছি, দোয়া করেছি। কত আমল করলাম, কত চেষ্টা প্রচেষ্টা করলাম, জিন্দিগির অধিকাংশ হায়াত অতিবাহিত হয়ে গেল, কিন্তু কখনো আপনি আমাকে দিদার দেন নাই, আমার স্বপ্নে আসেন নাই। আজকে হঠাৎ আমার স্বপ্নের মধ্যে আমাকে দিদার দিলেন, আপনার স্বপ্নের মধ্যে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে সুলতান মাহমুদ গজনবী, আজকে তুমি যে ইবাদত করেছো, আজকে তুমি যে আমল করেছো, এই আমলটা ছোট্ট কোনো আমল নয়। এই যে একজন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে তুমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো, এই যে একজন তালেবে ইলমের শিক্ষার ভার তুমি নিয়ে নিয়েছো, একজন তালেবে ইলমকে কোরআন শিক্ষার দ্বীনি শিক্ষার ব্যবস্থাপনা তুমি করে দিয়েছো। এই দ্বীনি শিক্ষার ব্যবস্থাপনা করাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন, আর পছন্দ করার কারণেই আমি হাবিব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্বপ্নে তোমাকে দিদার দিয়ে দিলাম। ও মুসলমান আল্লাহর গোলাম, স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেতে চাই কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেতে চাই না আমরা? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমরা পেতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা আমার আপনার জন্য ফরজ ঘোষণা করেছেন, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীকে সহযোগিতা করার মাধ্যমে সুলতান মাহমুদ গজনবী তার হৃদয়ের দীপ্ত দিনের ভাষণা, লালিত স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরাও যদি আমাদের সহযোগিতার হাত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমাদের সহযোগিতার হাত প্রসারিত করি, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা অর্জন করে তাদের সহযোগিতার জন্য যদি আমাদের সহায়তার হাত প্রসারিত করি,
হতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার স্বপ্নে এসেও আমাদেরকেও দিদার দিবেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আমার আপনার প্রয়োজন আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার এই মহল্লার পরিবর্তনের জন্য এই সমাজকে সুন্দরে বিনির্মাণ করার জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে কি নাই? এজন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এখানে হয়েছে। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাডভান্স করার জন্য, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রসর করার জন্য, আমার আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য, আমি আপনি দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত হওয়ার জন্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমার আপনার অল্প অল্প সহযোগিতার মাধ্যমেই কিন্তু আজকের এই প্রতিষ্ঠান এতটুকু পর্যন্ত এসেছে। সুনির্দিষ্ট কোনো অনুদান নাই, সুনির্দিষ্ট কোনো বরাদ্দ নাই। কওমের আন্তরিক মহাব্বত, আন্তরিক ভালোবাসা, আন্তরিক সহযোগিতার মাধ্যমেই এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। শত সহস্র এতিম ছাত্ররা, যাদের মা নাই, অনেকের মা নাই বাবা আছে, অনেকের বাবা নাই মা আছে, অনেক গরিব অসহায় ছাত্রদেরকে এ সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফ্রিতে শিক্ষার ব্যবস্থাপনা করা হয়। মুহতারাম হাজিরিন, আপনার আমার সহযোগিতার মাধ্যমে যদি একটা ছেলে, একটা তালেবে ইলম যদি হাফিজে কোরআন হয়, এই হাফিজে কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের জরিয়া হবে, বলেন সুবহানাল্লাহ। একজন যদি আলেম হয়, ওই আলেম আমার আপনার নাজাতের জরিয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফিজে কোরআন যদি হামাগুড়ি দিয়ে হলেও যদি জান্নাতে প্রবেশ করে, তাহলে সে কমপক্ষে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, বলেন সুবহানাল্লাহ। আর একজন আলেম কমপক্ষে 40 জন মানুষকে জান্নাতে নিতে পারবে, বলেন সুবহানাল্লাহ। এখানে যারা পড়ে, নুরানিতে যারা পড়ে, হেফজ বিভাগে যারা পড়ে, তাদের থেকে আমার আপনার সহযোগিতার মাধ্যমে যদি একজন হাফেজ হয়, ওই হাফেজ আমার আপনার সহযোগিতার কারণে যেহেতু হয়েছে, ওই হাফেজ আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে। আমরা চাই কি চাই না? এজন্য এই দ্বীনি প্রতিষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আজকের এই মাহফিলে আমরা এসেছি, এই মাহফিল থেকে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতার জন্য আমাদের হাত প্রসারিত করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ?